তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেতে নার্সিং, প্যারামেডিক্যাল বা বিভিন্ন মেডিকেল লাইনে যেতে চাও, তোমাদের জন্য বিভিন্ন এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে এবং সেখানে আমাদের বেশিরভাগই হয়ে থাকে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। আজ আমি তোমাদের বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ 40টি ছোট প্রশ্নের উত্তর সহ দিচ্ছি। এটা আমার দ্বিতীয় ভিডিও বায়োলজি, এবং এইভাবে আমি তোমাদের কয়েকটা বায়োলজি দিয়ে তারপরে আমি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রিরও আমি এইভাবে উত্তর সহ ভিডিও দিয়ে দেবো। তোমরা লক্ষ্য রেখো, এই প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এইভাবে ভিডিও তোমাদের পরীক্ষা অবধি দিতেই থাকবো। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের পার্ট 2 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আমাদের প্রথম প্রশ্ন হলো 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য কত? 9.3 কিলোক্যাল পার গ্রাম। নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয় ভিটামিন? সেটি হলো বি, ভিটামিন বি। 3 প্রশ্ন, প্রোটিনের গঠনগত একক কি? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনে পরিপূরক খাদ্য কি? কার্বোহাইড্রেট। কোন মৌলের উপস্থিতির জন্য প্রোটিন ও কার্বোহাইড্রেট ফ্যাট থেকে আলাদা থাকে? নাইট্রোজেন মৌলের উপস্থিতির জন্য। একটি মনোস্যাকারাইডের উদাহরণ দাও। গ্লুকোজ। দ্রাব্যতা অনুযায়ী ভিটামিন কত প্রকারের হয়ে থাকে? 3 প্রকারের। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এটা ঘুরিয়ে আসতে পারে, ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেট। অ্যানিমিয়ার জন্য দায়ী খনিজ পদার্থ কোনটি? এফি, আয়রন। অন্তঃকোষীয় পরিপাক কোথায় দেখা যায়? অ্যামিবাতে। মানুষের কী ধরনের পরিপাক দেখতে পাওয়া যায়? বহিঃকোষীয়। লালারসে উপস্থিত জল অঙ্গার বিভাজক উৎসেচক কোনটি? টায়ালিন। লাইপোলাইটিক উৎসেচকের একটি উদাহরণ দাও। লাইপেজ। একটি প্রোটিওলাইটিক উৎসেচকের উদাহরণ দাও। পেপসিন। তাহলে আমাদের লাইপোলাইটিক উৎসেচক হলো লাইপেজ, আর যদি বলা হয় প্রোটিওলাইটিক উৎসেচক তাহলে পেপসিন। দুটো কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না। মানুষের বৃহত্তম পরিপাক গ্রন্থটির নাম কি? যকৃৎ। বিএমআর পরিমাপক যন্ত্রটি হলো বেনেডিক্টরম যন্ত্র। একটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ দাও। জিঙ্ক। জিঙ্ক হলো মাইক্রো এলিমেন্ট। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিএমআর কত বৃদ্ধি পায়? 10 থেকে 12%। সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের গড় কত হয়? 4:1:1। কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। পিত্তরসের পিএইচ কত হয়ে থাকে? 7 থেকে 7.6। কোন ভিটামিনের অভাবে স্টেমাটাইটিস হয়? B2 ভিটামিনের অভাবে স্টেমাটাইটিস হয়ে থাকে। ভিটামিন জি এর অভাবে কোন রোগ হয়? পেলেগ্রা। পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? B6। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইন। পরের প্রশ্ন, কেরাটোম্যালেসিয়ার জন্য কোন ভিটামিন দায়ী? ভিটামিন এ। কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন হয়? ভিটামিন কে এর অভাবে। মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা কত? 6 থেকে 8,000। লোহিত রক্তকণিকা আরবিসি আয়ুষ্কাল কত? 120 দিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্বেত রক্তকণিকার প্রধান কার্য কি? ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। যে শ্রেণীর রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয়? এবি রক্তকে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার কত? মিনিটে 72 বার। একবার হৃদস্পন্দনের জন্য প্রয়োজনীয় সময় হলো 0.8 সেকেন্ড। রক্ত সংবহন তন্ত্রের কেন্দ্রীয় অঙ্গটির নাম কি? হৃৎপিণ্ড। মানুষের নেফ্রনের গ্লোমেরুলাসে যে রক্তজালিকা থাকে তার উভয় প্রান্তেই ধমনী থাকে। 17 প্রশ্ন, মরফিন কোথা থেকে পাওয়া যায়? ফল থেকে। আমরা 12 যে প্রশ্নটা দেখলাম, যে শ্রেণীর রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয় এবি, মানে এরা সবার থেকে রক্ত নিতে পারে, ঠিক একইভাবে যে শ্রেণীর রক্তকে সার্বজনীন দাতা বলা হয় সেটি হলো ও গ্রুপ। এরপরে প্রশ্ন, ইউরিয়া সংশ্লেষ কোথায় ঘটে? যকৃতে। মানুষের প্রতি বৃক্কে রেচনের সংখ্যা কত? 10 লক্ষ।
মানববৃক্কের মোট গড় ওজন কত? 300 গ্রাম। তাহলে আজ আমি তোমাদের 40টি খুবই গুরুত্বপূর্ণ বায়োলজি প্রশ্ন দিলাম। এভাবে কিন্তু আমি ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। আর ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।